ঘট পাতা হয়ে গেল পুজো। আর এই চান করে এসে খালি গায়ে চাদর নেই আমার, জানো তো যে কি ঠান্ডা লাগছে। আর যে পরিমাণে দুদিন ধরে ঠান্ডা পড়েছে সে তো জানোই যে কি পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। ঠান্ডায় পুরো শরীর একবারে কনকন করছে আমার। এখানে বসে তারপরে নিচে বসেছি, ঠান্ডাতে আরও ঠান্ডা লাগছে। আর একটা জিনিস আছে জানো, জোকার যদি এখন আমি দিই না, তখন কি জানি কেন আমার নাকটা না ভীষণ পরিমাণে কিন্তু চুলকায়। কেন বুঝি না, মানে সুরসুর করে আর কি, চুলকায় মানে সুরসুর করে। আর এই যে দেখো ঠাকুর দিচ্ছি, তো একজন আমাকে একটা শর্ট ভিডিওর উপরে বলেছে, দিদিভাই তোমরা কি এরম থালায় খাও, গ্লাসের কি অবস্থা। সত্যি বলতে কি বলো, ঠাকুরের সামনে গ্লাসের জল দেওয়াটা আমাদের সারাদিন থাকে। সারাদিন আমরা ঠাকুরকে জল দিই, যেমন আমাদের জলের প্রয়োজন ঠাকুরকেও খেতে দিয়ে জলটা আমরা সারাদিনই দিই। তাই জন্যে দেখো আমার প্লেট থালা দেখো, কোনো কিছু, কোনো বাটি বলো, লক্ষ্মীর ঘট বলো, প্রদীপ বলো, সব চকচক করছে। কিন্তু আয়রনের জন্যে আমার গ্লাসগুলো কিন্তু এইরকম হয়ে গেছে। বতো কথা আরম্ভ। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্তে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, হেনা কালে বিনা হাতে আসি মুনি বর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর, নারদের দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, কহ মুনি কথা অত তব আগমন, শুনি তাহা কর জোরে কনিয়া পনতি। তো দেখো চান মানে হয়ে গেছে সব কিছু, তারপর ওষুধ খেয়ে একটু দাঁড়িয়েছি, আর কিছুতেই এখন চাদরটা গায়ে দিয়েছি, কিন্তু গরম হচ্ছে না গা, হালকা হালকা রোদ্দুর। আর আমি যেটা ভালোবাসি লুচি আর চা, আজকে বেশি লুচি নেই, 4খানা লুচি আছে, তো 2টো আমি নিয়েছি, 2টো ছেলের জন্যে। তো আমার বর জানে যে চা দিয়ে লুচি খেতে আমি খুব ভালোবাসি, অম্বল হোক গ্যাস হোক যাই হোক। তো কিন্তু আজকে চাটা করে রেখে গেছে একদম অল্প, তা আমি একটুখানি চা খাওয়া, ছেলের জন্য একটুখানি চা রেখে দেবো, দুজনেই একটু আধটু করে ভাগ করে আসল কথা খাবো। তো এই হচ্ছে তো ব্যাপার, বুঝেছো। আর চা লুচি খেতে আমার এত ভালো লাগে যে আমি এমনি গরম লুচি অতটা পছন্দ না করলেও চা লুচিটা আমি সেই পরিমাণে পছন্দ করি। আমার গরম গরম লুচির সঙ্গে চা দিলেও পছন্দ করি, মানে তরকারি পছন্দ করি না আর কি, লুচি চাটা ভীষণ পছন্দ করি। এই তো হচ্ছে ব্যাপার। ঠাকুরকে তবে আজকে কলা ছিল, কলাটা কি বলো, কালকের রাতে এঁঠো কাটা ঠেকে গেছিলো বলে কালকে ফার্স্ট জানুয়ারিতে ঠাকুরকে কলা দিয়ে পুজো দিলাম। তো বর বললো ওই কলাটা দিও না, লাড্ডু এনে। তো পাশের দোকানে যে লাড্ডু নেই, বললো যে লাড্ডু নেই, লাড্ডু শেষ হয়ে গেছে, তো কি আর করা যাবে, সেই জন্য ঠাকুর কাছে নকুনদানা দিয়েই পুজো দিলাম। আর শীতকালের সময় ফুল দিয়ে পুজো দিতে দারুণ লাগে, মানে কত ফুল পাওয়া যায় ঠাকুরের, না তাই না, 20 টাকার ফুল আনলে পুরো সিংহাসন ভরে যায়, 2-3 দিন ভালো করে পুজো দেওয়া যায়, তাই না বলো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো? আমরাও আছি ভালো। কি হাওয়া দিচ্ছে, কথা বেরোচ্ছে না, তেমনই কনকন কনকন করছে ঠান্ডায়। বাবা হাওয়ার চোটে মানে পুরো কনকনিয়ে গেছে জানো না। সকালবেলা খালে মানে চান করে উঠে চাদর ছিল না, এমনি বসে 1-1.5 ঘন্টা ধরে পুজো দিয়েছি আজকে বৃহস্পতিবার। আর কিছুতেই ঠান্ডা মানে কমছে না আর কি, ঠান্ডা এত লাগছে যে বলার কথা না, বুঝেছো, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা যে ঠান্ডা ঠান্ডা, কি ঠান্ডা, এত ঠান্ডা কোথা থেকে পড়লো রে বাবা, ঠান্ডা ছিলই না, আবার হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল, বুঝেছো। যে রাস্তায় বেরিয়েছি, ছেলে গেছে পড়তে, আর বড় তো কাজে গেছে, আর এই জায়গাটা বাড়ি হয়ে যাচ্ছে, দেখো বাড়ি করছে এই জায়গাটা বাড়ি হচ্ছে। আর এইটা আমার খুব জীবনে ইচ্ছা ছিল, শখ ছিল যে এইখানটা কোনো সময় বাড়ি, যখন এই জায়গার সামনেই আমরা ভাড়া থাকতাম, সেই জন্যে শখটা ছিল যে বাড়ি করব, ওই এখানে যদি আমাদের বাড়ি হতো। তো বাবা এইসব জায়গা তো এখন হাত দেওয়ার মতো না, হাতে ছোঁয়ার মতো না, মানে জায়গাগুলো এখন 10-12 লাখ টাকা করে কাঠা, বুঝেছো। যাদের পয়সা আছে, ওই যে বাড়ি করছে সে হচ্ছে বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশের মানুষ এসছে অনেক দিন, সে বাংলাদেশ থেকে আসা মানে তার পয়সাও অনেক বেশি। সব বাংলাদেশ আর সব বিহারি মানুষরা এসে এইদিকে সব জায়গার দাম 4 গুণ বাড়িয়ে দিয়েছে। 4 গুণ মানে না, ওই বলছি এখানে বাংলাদেশ আর বিহারি মানুষরা এসে জায়গার দাম 4 গুণ বেড়ে গেছে, বুঝছো। এত বেড়ে গেছে যে আমাদের মতো মানুষ আর হাতে ছুঁয়ে নিতে পারে না, এই তো হচ্ছে ব্যাপার। হবে যে নিজের একটু বাড়ি হবে, শান্তি হবে, সকালবেলা কাজ করে খানিকক্ষণ ঠান্ডার মধ্যে বাসি কাজ সেরে বসে থাকতে, আবার জল ভরি, তারপরে চান করি, পুজো দিই, তো সেটাই হয়েছে, বুঝছো। তারপরে এখন আবার যেহেতু পুজো দিয়েছি ওদিকে আর জল ভরতে পারিনি, এখন আবার গামলায় পাইপ দিয়ে জলে তারপর আবার আসলাম। তো ওইগুলো করতে গিয়ে আমি ছেলের জুতো পরেই বাজারে চলে এসেছি। প্রচুর ঠান্ডা লাগছে, চলো আগে যাই বাজার দিকে। তো
তো বন্ধুরা বসিয়ে দিয়েছি একটু মাংস তরকারি। কালকে ভীষণ নুন হয়েছিল জানো তো, নুনের জন্য খাওয়া যাচ্ছিল না, একটু জল দিয়ে একটু ফুটাতে দিয়েছি। পালং শাকটা আছে, এটা গরম করব, কাল রাতে করিনি অলরেডি। আর এই যে দেখো শীত পড়লে এই একটা সুবিধা, আর এই যে ডাল রয়েছে। আজকে রান্না কি হবে, ছেলে বললো মা একটু বেগুন ভেজে দিও না। কি চেল্লামিল্লি সারা দিন করতে থাকে কিছু কিছু মানুষ, যে টেকা যায় না, মানে কি বলবো আর কি। আর ওই হচ্ছে ডালটা গরম করব, ফুটিয়ে রাখবো গরম গরম। আর মাংস তরকারিটা আছে অনেকটা, 1 পিস মাংসও আছে ছেলের জন্য। আর মাছ এনেছি, মাছ এখনো কাটতে পারিনি, ওই যে ঝুলছে। আর দেখতে পাচ্ছ ঘরের কি বড় বড় ফাঁকা হয়েছে, দেখো তোমরা। কেন ঠান্ডা ঢোকে না বলো, কি ঠান্ডা ঢোকে এই বড় বড় ফাঁকা দিয়ে, যা ঠান্ডা ঢোকে। তোমরা বলো তো যে দিদি কিছু লাগিয়ে দাও, কি লাগাবো এখানটা, রান্না করি কি লাগাবো বলো। যে প্লাস্টিকটা লাগাবো এই পুরো মানে জায়গা তো কভার করে নেবে, এই বাসের উপর থেকে আমাকে লাগাতে হবে, লাগালে পুরো জায়গা নিয়ে নেবে, এমনি ছোট জায়গা হয়ে ওঠে না। তারপরে ওই ফাঁকাগুলো দেখতে পাচ্ছ কি বড় বড় ফাঁকা হয়েছে, দেখো দেখছো। এত ঠান্ডা ঢোকে না গো, ঠান্ডাতে আর ঘরে থাকতে পারি না আর কি। এই যে হাওয়া দিচ্ছে এসে আমাদের ঘরে, দেখো এত কন কন করছে ঠান্ডাতে। রাতে তো আরো বেশি, রাতের বেলা আরো বেশি ঠান্ডা, একদম এই পাশটা দিয়ে বেশি আসে। মশারির উপরে কাপড় যতই দাও না কেন, ঠান্ডা হাওয়াটা তো ঘরের মধ্যে ঘোর ঘোর করে না, তা সেই ঠান্ডাটা কোথায় যাবে বলো। ওই তো হচ্ছে ব্যাপার। ওই জায়গাগুলো দেখছো কত কত ফাঁকা হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো যেন একটু, মানে আমি দেখো নিচে দেখো, দেখতে পাচ্ছ সব দিকে ফাঁকা ফাঁকা ফাঁকা। কি লাগাবো বলো, কি লাগাবো বলো। পুরো ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, বাইরে থেকে কিছু একটা দিলে। ঠান্ডায় কষ্ট পাচ্ছি, পুরো ঘর অন্ধকার হয়ে যাবে। এই দিকে তো পুরো সিমেন্টের বস্তা দিয়ে আটকেছি, তো সেই দিক দিয়ে পুরো অন্ধকার হয়ে রয়েছে। এই তো হচ্ছে ব্যাপার। সাথে থাকো, ওটা করি, তরকারিগুলো গরম করে নিই, তারপরে হচ্ছে আসছি। এদের আবার ট্যাঙ্কি দিয়ে জল পড়েই যাচ্ছে। থেকে এই যে মাছ নিয়ে এসেছি, দেখো আর কি সুন্দর মাছের তেলটা এনেছি। আর এখানে দেখো ডালটাকে আবার আমি ফোড়ন দিলাম আর ধনেপাতা দিলাম, দেখতেই পাচ্ছ গরম গরম ডালটা হয়েছে। আর ডালটা ফোড়ন দিতে গিয়ে আজ গ্যাসটার কি অবস্থা হলো। আর এই যে সুন্দর একটা জ্যান্ত মাছ এনেছি, যেহেতু কাল আমার পেট ব্যথা করছিল সেই জন্যে, তো এই মাছটা ফুলকপি আলু দিয়ে আজকে ঝোল হবে। এই ঠান্ডার মধ্যে এখানে কখন বসেছি জানো, 1 ঘন্টা পার করে গেছে। মাছ কেটেছি, মাছ ধুয়েছি, বাসন মেজেছি, তারপরে ছেলের এই প্যান্ট জামাগুলো কাচতে নিয়েছি। সেই প্যান্টটা সে পরে খেলতে গেছিলো, প্যান্টটা নষ্ট হয়ে মানে কেমন যেন মাটি কাদা করেছে, মানে ওই ক্যাচ ফ্যাচ ধরেছে তো শুয়ে বসে, সেই কারণে কিন্তু নোংরা হয়েছিল। আর আমার ছেলে তো জানো 1 দিনের বেশি 2 দিন পরতে পারে না। আমি বললাম রাখ, তবে যেন একটা ভুল হয়ে গেছে আমার, বৃহস্পতিবার দিন কাছাকাছি করতে নেই জানো তো, মা লক্ষ্মী রুষ্ট হয়। তাও ভুল করে আমি কেচে ফেলেছি। যখন আমি কাচতে শুরু করেছি থপথপিয়ে আওয়াজ হচ্ছে, তখন মনে পড়লো যে এই আজকে তো বৃহস্পতিবার, কাঁচা তো করতে নেই। তবে যে প্যান্টটা বেশি ময়লা হয়েছিল এটাকেই কেচেছি, আর অন্যগুলো কিন্তু আর অতটা কিন্তু কাচিনি। ওগুলোকে আমি এমনি রেখে দিয়ে, মানে এমনি জলে সার্ফে ভিজিয়েছি ঠিক কথা, হাতে রোগড়ে আমি তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি। কেন বলো, যে হাতে এই কারণে রোগড়েছি, ছেলে জাঙিয়ে টাঙিয়ে কাচতে নেই, সেই জন্য সব হাতেই একটুখানি দিয়ে বেশি করে সার্ফ দিয়ে কিন্তু চটকে নিচ্ছি, বুঝেছো। এই কেন কাচতে নেই তা পরে মনে পড়লো। আর এখানে দেখো জল এসে গেছে, তাই জন্য জলটা ভরে ভরে নিচ্ছি বারবার। কেন কারেন্টের কোনো ভরসা নেই, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। আর কারেন্ট চলে গেলে বুঝতেই পারো যে জলের কতটা সমস্যা হয়ে যায়। জল পাওয়া যাবে না, তখন এসে বর চান করবে, চাল ধোবো। এখনও রিলস ভিডিও বানাতে পারিনি। এই কাজগুলো সারতে সারতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তারপর রেডি হব, তারপরে হচ্ছে রিলস কটা দেখবো, কেমন কোনটা বানাবো সেইগুলো। আর এখন ছেলে ক্যামেরা ধরে দেয় না জানো তো, আগে ধরতে পারতো, এখন ওর পড়ার ভীষণ চাপ, ও সময় করে উঠতেই পারে না। আমি ওকে করতে বলি না, কেন বলো তো, এখানে যদি আমি ইনকাম করতে পারতাম, যদি দেখতাম যে হ্যাঁ ভবিষ্যতে ও এই নিয়ে আগাতে পারবে, যে ওর মায়ের চ্যানেলটা ও কাজ করতে পারবে, তাহলে আর একরকম ছিল যে চলো ঠিক আছে একটা কিছু পাস করুক তারপরে। কিন্তু এতে তো কোনো ভবিষ্যৎ নেই, আমি তো এখান থেকে তো একটা মানে পয়সা ইনকাম করতে পারি না সত্যি কথা বলতে। যাও মাঝখানে কদিন হচ্ছিল, একটু মনটা খুশি হচ্ছিল যে চলো এবছরই মনে হয় পেমেন্ট পেতে পারবো, কিন্তু না, আবার যেই আগের মতন আবার সেই শুরু হয়ে গেছে। আমার তো কোনো লাভ আছে বলো, এত কষ্ট করে তবুও করি। ভিজে গামছে মেলোনি, জাস্ট রেডি হয়েছি শর্ট ভিডিও বানাবো বলে। এখন বাজে 1:45, রান্না তো অনেক দূরে, মানে সব কাজ সারলাম। এই যে গ্যাস মোছাটা শুধু বাকি রয়ে গেছে, চাল ধোয়া বাকি রয়ে গেছে, আর মাছ কাটলাম, মাছ ধুলাম, 11:30টার সময় গিয়ে বাসন মাজলাম। এই যে ছেলের সব প্যান ফ্যানগুলো ছিল, সেগুলো সেদিন খেলেছিল, কালকে আমার সময় হয়নি কাচার, তাই কাচিনি, আজকে সব কেচে দিলাম, দিয়ে শুকাতে দিয়ে দিলাম, আর গামলা বালতি ভরলাম, এগুলো সব করলাম। এবার হচ্ছে তোমার ওই কি বলে শর্ট ভিডিও করলে মোটামুটি কাজকর্ম আমার এখন তার মতো শর্ট ভিডিও করে, মানে ভিডিওর কাজ শেষ হবে, তারপর আবার ভিডিও করব,
তো ভিডিও পোস্ট যাবে, মানে বড় ভিডিও, তো রান্না আছে। তো আজকে রান্না বেশি নেই, সকালেই সব কিছু মোটামুটি করে রাখলাম, দেখেছো তো, ওই জন্যেই একটু দেরি হয়ে গেছে আর কি, বুঝেছো। তো চলো সাথে থাকো। 2টো বাজতে যায়, চাল ধুয়ে রেখে আসলাম, এখন মাছ। শীতকাল হলে মাছটা ভালো আছে, গরমকাল হলে না আর মাছ আর খেতে হতো না, মাছ পচে গোবর হয়ে যেত। যদিও আমি গরমকালে মাছ ভেজে তারপরে শর্ট করতে আসি আর কি, আর গরমকাল হলে এতটা দেরি হতো না, হবেও না। কেন গরমকালে অতটা আলিশা লাগে না, কিন্তু শীতকালে বড্ড মানে কি বলতো, শীতকালে আলিশা না, বসে তো থাকি না, কাজ করতে করতে নড়তে চড়তে সময় পার শীতকালে। আর সকালে ডাল করেছিলাম, ডালটা উতলিয়ে পড়লো, পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে, মুছে নিই, জলও চলে যেতে লেগেছে। এবার ভাত আর মাছ একদিকে বসাবো, আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে, শেষ। চলো, ছেলে পড়ছিল, ছেলেকে বললাম একটু ক্যামেরা ধরতে, এই ক্যামেরাটা একটু ধরে দিলাম, আর আমি গ্যাসটা ফটাফট মুছে নিলাম। এবার রান্নার দিকে যাব, ফুলকপি আলু দিয়ে মাছ করব, ধনেপাতা বাটবো। কি পড়েছে এখানটা, উঠছেই তো না। আজকে দেখো এই যে একদিকে ভাত আর একদিকে কড়াই বসাচ্ছি মাছ। যে শীতকাল বলে রক্ষে, গরমকাল হলে না এতক্ষণে মাছ পচে না পুরো গোবর হয়ে যেত, মাছ আর খেতে হতো না আমাদের। আর জ্যান্ত মাছ এনেছি, ফুলকপি আলু দিয়ে ঝোল করব, তোমাদের বললাম। আর হচ্ছে ধনেপাতা বাটবো, আর কিছু করব না, কালকে যা আছে সেগুলোই হবে, আর আলু সেদ্ধ দেবো। এই যে দেখতে পাচ্ছ মাছ আমার 2 পিস ছোটো, এই যে ফুলকপি নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর রসুনটা নিয়েছি, ধনেপাতা দিয়ে রসুন দিয়ে বাটবো, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো এই যে রয়েছে জলটা, এটা হাঁড়িতে বেশি হয়েছিল চালে, সেই জলটা। আর এই জলটার মধ্যে ফুলকপিগুলো একটু ধোবো। আর এখানে মাছ ভাজা বসিয়েছি, দেখতে পাচ্ছ মাথাটাকে উপর দিকে কেন দিয়েছি জানো তো, যে ওই ভাজা হয়ে গেলে না একদিক ভারী আর একদিক হালকা হয়, তখন এরকম করে বসতে চায় না, সেই জন্য আগে এদিকটা। আর আমার বর যেহেতু মাছের মাথা খেতে ভালোবাসে, সেই কারণে কি বলো যে ওই দিকটা যদি ভালো করে না হয় না, তখন ও খেতে চায় না, সেই জন্য ওইভাবে করে এপিট ওপিট সব পিঠেই কিন্তু বেশ ভালো করে ভাজবো। জ্যান্ত মাছ হোক আর যাই হোক, ও একটু কাঁচা মাছ পছন্দ করে না, কাঁচা মাছ ওর একটু মানে কেমন লাগে, ঘৃণা লাগে আর কি। আর আমার এই 2 পিস ছোটো মাছ, আর লেজাটা হচ্ছে আমার ছেলের, লেজা আজকে ছেলে খাবে, আর মাছের মাথাটা বর খাবে, আর আমি 1 পিস খাবো। আর মাঝখানে 3টে দাগা রেখে দেবো, কালকে করব। তো টমেটো, ধনেপাতা, আলু আর ফুলকপি দিয়ে কিন্তু মাছ করব। ফুলকপিগুলো তো লাল করে ভেজেছি, এক হাতে ক্যামেরা, দেখতেই পাচ্ছ কড়াই উল্টে যায়, সারাশি দিয়ে না ধরলে কড়াই আমার উল্টেই যায়। কড়াইতে সমস্যা না ঝিকের সমস্যা, আমি নিজেও জানি না। ঝোল বসিয়েছি, মাছের ঝোল ফুটছে, আর মাছের তেলটা এখনো করা হয়নি, ভাজা হয়নি। মাছ তো ভেজে নিয়েছি, তোমরা দেখলে। এই যে 3 পিস রেখে দিলাম, আর 3 পিস ঝোল করব। আর এই যে শিলনোড়া ভাবলাম পাতবো না, তা পাততে হলো, ধনেপাতাটা বাটবো, লেবু আছে দিয়ে খাবো। আর ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে, আর আলু সেদ্ধ রয়েছে। আর এই যে যখন মাছের তেলটা তেলে ভাজবো, তখন এই যে গমবাস লঙ্কা 2টো ভেজে রাখবো, আর একটু মাছের তেল ভেজে তুলে রাখবো কালকের জন্য, আর একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে দেবো আজকে বরের জন্য। বর ছেলে খাবে না, বর খাবে। তো চলো আমি ধনেপাতাটা ততক্ষণ আগে বেটে নিই। হাতে প্রচণ্ড কষ্ট হয় জানো তো বাটাবাটি করলে, তবু করি, কি বলো তো, বছর গন্ডার দিনে 1 আধ দিন খাবো না, বর বারণই করে। আমার বর তবে ধনেপাতা দিয়ে একটু লেবু বা তেঁতুল দিয়ে খায়, কিন্তু আমি আবার কি বলো, গরম ভাতে এমনি শুধু শুধু মেখে খাই। তোমরাও কি করো? তোমরা কি ধনেপাতা লেবু টেবু দিয়ে চাটনির মতো ব্যবহার করে খাও, নাকি ধনেপাতা ভাতের সাথে এমনি খাও? হ্যাঁ, তো এই ধনেপাতাটার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে বাটলে বেশি টেস্ট হয়। আবার কি বলো তো, অনেকে আছে কড়াইতে একটু হালকা তেলের উপর নেড়ে নেয় ধনেপাতা, কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা, তারপরে কিন্তু করে, সেটাও ভালো হয়। রান্নায় হচ্ছে একটা আর্ট, যত রকমের পারবে তত রকম করবে। তো মাছের ঝোল আমার হয়ে গেছে, আর কালারটা সেই হয়েছে, তেল একদম অল্প, লঙ্কা টঙ্কা একদম অল্প, আর এখানে ধনেপাতা দিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। ছেলেকে হচ্ছে তোমার আমার খাইয়ে দিতে হবে মনে হচ্ছে, ছেলেকে বললাম ওকে খাইয়ে দিলে তোমরা জানো তো ভালো একটু খায়, সেই কারণে মা তো বাধ্য হয়ে ছেলেকে খাইয়েই দিই, জানো তো, মনটা নাহলে মানে না। আর নতুন আলু তো দেখবে, নতুন আলু কিন্তু চট করে গলে না, একদম শক্ত শক্ত হয়ে থাকে। মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আলু সেদ্ধ, যে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর এখানে ছেলের জন্য ভাত নিয়েছি, জল বর ঢেলে দিয়ে গেল ছেলেকে। আর এই দেখো লেবু কেটে নিয়েছি, ধনেপাতা বাটলাম না সেই জন্যে। মাছের তেল এই যে হচ্ছে, একটু মাছের তেল বসিয়েছি, মাছের তেলটা হচ্ছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা একটু রসুনে কুচি দিয়েছি, আর এই যে মাছের তেলটা ভেজে রাখলাম, আর এই ধনেপাতা বাটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে এখন হচ্ছে লেবু দিয়ে করা হবে। তো এরকম মাছের তেল শীতকালে খেতে কিন্তু সেই লাগে। একটু রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে,
সব কিছু দিয়ে কিন্তু মাছের তেলটা ভাজা ভাজা হতে থাক। তো ছেলেকে খাইয়ে দিলাম, বর চলে এসেছে চান করে। আর আমাদের ঘরটা এমন একটা মানে কি বলবো, একটু জায়গা নেই যেখান থেকে একটু ক্যামেরা ধরে করা যাবে। তো বরের ভাত বেড়ে দিচ্ছি, চান করে এসছে বুঝতেই পারো, একটু গরম গরম একদম ভাত। আর থাম্বনেলের যে ছবি দেবো সেই ছবি আসে না ঠিকঠাক, কেন বলো তো, যে জায়গাই নেই, আমার মুখের ফেসটাই আসে না। আমার যেখানে মুখ আসে সেখানে আমার কাজ আসে না, আর যেখানে কাজ আসে সেখানে আমার মুখ আসে না। তো একটু শোবো, কাজ আছে আর একটু কিছু, ওইটা করে একটু শোবো। আমার ভালো লাগছে না, মাথাটা আবার ঘোরাতে লেগেছে। দুদিন একটু কম ছিল, আবার বেশি করে হয়েছে মাথা ঘোরানো, বুঝেছ? চলো বরকে খেতে দিয়ে নি। সেই লেভেলের ঠান্ডা পড়েছে আজকে, সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা। সেই লেভেলটা কি? সেই লেভেলটা সেই দেখো আমার চাদরটা নিয়ে নিয়েছে, দেখো। নাও, আমি জ্যাকেট গায়ে দেবো। খুলে সন্ধে দিল, আবার ওই চাদরটা নিয়ে নিয়েছে। ভিতরে ছিল ওই জন্য নিলাম। বালা পোষাটা খাই, তারপর জ্যাকেটটা আমি গায়ে দেবো। দেখো পা গুলো দেখো কেমন ঠান্ডা লাগবে হাফ প্যান্ট পরে, তার দিকে ঠান্ডা লাগে না, বুঝেছ? শুভ সন্ধ্যা সবাইকে। শুয়েছিলাম আজকে, একটু শরীরটা ভালো মানে কেমন করে ঠান্ডাতে, বুঝতেই পারো ঠান্ডার মধ্যে শরীরটা ম্যাচ ম্যাচ করে। আমার বরের এই একটু পরে সন্ধে মানে রাত হয়ে যায়, আর আমার দুপুরবেলা আধ ঘন্টা একটু না শুলে, দুপুর তো না সন্ধেবেলায় 5টা পৌনে 5টা নাগাদ বিছনায় উঠেছি, উঠে তখন আধ ঘন্টা একটু শুয়েছি। ছেলে পড়তে গেছে, পড়তে, আর আমি যাব এখন বাসন মাজতে। ওই যে বাসন পড়ে আছে, ছিলাম মানে বসে বসেই এখানে ভিডিও পোস্ট করছিলাম। ছিলাম মানে কি কি করছিলাম, আমি শুয়েছিলাম ভালো 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 ভিডিও পোস্ট করছিলাম। ভিডিও ফেসবুকে ইনস্টাগ্রামে বাকি ছিল, ওগুলো পোস্ট করলাম, বুঝেছ? আর বর বানিয়ে নিয়ে এসছে চা সন্ধে দিয়ে এসে, ওই যে, কেন আবার লাইভে বসার সময় হয়ে যাবে সেই কারণে। তো চলো বাসন টাসন মেজে আসি। শিবারের কথাগুলো সেই এনার্জি দিয়ে আসছে না, কেমন যেন ঝিমানা ঝিমানা, তাই না? চুলগুলো কেমন হয়ে গেছে, তেল দিতে হবে। ঠান্ডা লাগে, মাকে ফোন না করলে একটু পরে দেখবো মা ফোন করছে। তো সব মাকে ফোন করবো, শ্বশুরের বাড়ি দিকে রোজ ফোন করব, কেন বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, আমার তো কর্তব্য ফোন করা। তারা করুক বা না করুক, তারা জীবনেও করে না আমাদের জন্য, জীবনে জিজ্ঞাসা করে না, কিন্তু আমরা করি। আর ছেলের পড়া ছিল এখানে, আমি ওকে মানে ওর ঘুম থেকে উঠতে একদম চায় না, প্রচুর ঘুমাতে ভালোবাসে। তা গেল, বকা দিলাম, উঠে বাথরুম গেছিলো, বুঝেছো তো, সেই জন্যে। তো চলো বাসনটা ভিজিয়ে দিয়ে আসি, নাহলে আবার মাজতে অসুবিধা হবে। ছেলে আর বরকে দুজনকে খেতে দিয়েছে, আর দুজনে হাতের মধ্যে নিয়ে খাচ্ছে, কারণ যেমন ঠান্ডা আমাদের নিচে তেমনই হচ্ছে কি বলো তো মশার উৎপাত। ওরা বললো যে হাতের মধ্যে নিয়ে খাবে। কালকে একটু মাংস আলু ঝোল ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দেখাই, যেটা জীবনে প্রথমবার আমি এই কাজটা করলাম, জানো তো। এই যে দেখো ফুলকপি আলু মাছ ছিল সেইটা, কেন আমার বর কোনো দিনই মানে মাছের তরকারি দিয়ে রুটি খেতে ও চায় না বা পছন্দ করে না, ও একদম ভালোবাসে না। কিন্তু এই প্রথমবার, এই আজকে প্রথম খেলো আর কি এটা, কেন একটু আষ্টে গন্ধ পায়। তোর একার জন্য তরকারি করার ছিল, তাও ওই তরকারিটা সব খায়নি, একটু খেয়ে রেখে দিয়েছে। এই যে ছেলে দেখতে পাচ্ছ, আমি শুয়ে পড়েছি, আমার ছেলে বললো মা তোমার মুখটা ফেটেছে, আসো আমি একটু বোরলিং লাগিয়ে দিই। ও কি করছে বলো, বন্ধুদের সাথে, ওই যে বন্ধুরা সব মেসেজ টেসেজ করছে, সব গল্প করে একটু আর কি, আমাদের সামনেই করে, লুকানো কিছু নেই, সেটা করছে। দেখো এই যে করবে, আর এই যে দেখবে, দেখো মেসেজ করবে আর পাঠাবে। তো যাকগে, যেটুকুনি নিয়ে বাইরের দুনিয়া তো মেশে না, এই গল্প যদি করে তো করুক, কোনো অসুবিধা নেই। কেউ ভূতের গল্প লেখে, কেউ ছড়া লেখে, ওই দেখো হাসছে, দেখতে পাচ্ছ, আমাকে বলছে আর হাসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো আজকে একটু মনটা ভালো লাগছে না, কেন বর আজকে এই যে মাছের যে তরকারি পছন্দ করে না রুটি দিয়ে খেতে, সেটা আমার জন্য খেলো। তো ওই জন্য একটু আর মানে ভালো লাগছে না আর কি, মনটা খারাপ লাগছে।